আসসালামু আলাইকুম। চলে আসলাম আরো নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা মূলত বানানো আপনাদের রিকোয়েস্টেই যে ভাই ভূমি সার্ভারের যে নতুন আপডেট গুলা বা ভূমি সার্ভারের বর্তমান অবস্থা কি সেটা কেন জানাচ্ছেন না? বা নতুন ভিডিও কেন দিচ্ছেন না? এই প্রশ্নটা আসলে অনেকেই এরকম কমেন্ট অথবা প্রশ্ন করতেছেন। তো আসলে সেইজন্যই মূলত ভিডিওটা বানানো। তো বিষয় হচ্ছে যে ভূমির যে সার্ভার সেটা কিন্তু এখনো পুরোপুরি সচল না। আমরা যদি দেখি তো যেগুলা সাব তহসিল অফিস সেগুলায় কিন্তু এখন পর্যন্ত ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাচ্ছে না। আর আবেদনের যে ব্যাপারটা আপনারা যদি ইনামজারি আবেদনটা করেন সেক্ষেত্রেও কিন্তু এখন তহসিল অফিস থেকে বা আদায় ক্যাম্প বা আপনার হচ্ছে ইউনিয়ন ভূমি অফিস থেকে কিন্তু প্রতিবেদন দিচ্ছে না। তো যেহেতু প্রতিবেদন দিচ্ছে না সেক্ষেত্রে তো আপনার হচ্ছে আবেদন করে লাভও হচ্ছে না। আবেদনগুলো পড়ে থাকছে। যখন সবগুলো আদায় ক্যাম্প বা তহসিল অফিস একসাথে চালু হবে তখন থেকে আপনার হচ্ছে নামজারির যে প্রসেস সেটা শুরু হবে। তো এখন পর্যন্ত আসলে ভূমি অফিসে গেলে বলতেছে অফ। সেইজন্যই মূলত আসলে ভিডিও দেওয়া হয়নি বা আপনাদেরকে বলা হয়। তো সেইজন্যই মূলত আমি আর কোনো ভিডিও দেই নাই। যেহেতু আমি আপনাদের দেখাচ্ছি সেই নিয়মে করতে হবে। কিন্তু আপনার হচ্ছে আপনারা যে করবেন সেটা কিন্তু করতে পারতেছেন না। মূলত এই কারণে ভিডিও দেইনি। তো এখানে ছোট্ট একটা বিষয় যে আপনারা হচ্ছে উত্তরাধিকার সূত্রে কিভাবে খাজনা দিবেন। তো এই নিয়মটা ছিল না বা এখানে হচ্ছে আপনার এই অপশনটা ছিল না। কিন্তু আপডেট এর পর এখন বর্তমানে একটা করে আবার পুনরায় আগের মতো সবগুলো অপশন চালু করা হচ্ছে। যেমন কি এই যে এখানে দেখুন, এই যে এখানে খতিয়ান যে অপশনটা, খতিয়ান অপশনে এই যে এটা অটোমেশন সিস্টেমে নিয়ে আসার চেষ্টা হয়েছিল। কিন্তু অটোমেশন সিস্টেমে না হওয়ার পর এই যে খতিয়ান অপশনে কিন্তু আপনার হচ্ছে নতুন খতিয়ানের আবেদন করতে হবে। এরকম একটা অপশন কিন্তু পুনরায় দিয়ে দিয়েছিল। তো এখানে এখন যদি আপনি নতুন খতিয়ানের আবেদন করেন, তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার বিভাগ, জেলা, উপজেলা এবং মৌজা, জরিপের ধরন, খতিয়ান নাম্বার, আপনার হোল্ডিং নাম্বার যদি থাকে হোল্ডিং নাম্বার। তারপরে এখানে আপনার হচ্ছে যে খতিয়ান, তারপরে আপনার যে খতিয়ান সেই খতিয়ানের স্ক্যান কপি আপনি পিএনজিও দিতে পারেন অথবা পিডিএফও দিতে পারেন। তো এখানে যে এই ব্যাপারটা সেটা হচ্ছে উত্তরাধিকার সূত্রে খাজনা দেওয়ার কিন্তু অপশন ছিল না। কিন্তু এখানে দেখেন মালিকের ধরন এটা কিন্তু নতুন যুক্ত হয়েছে। যেমন কি এখানে আপনি যদি আপনার নিজস্ব জমি হয় সেক্ষেত্রে আপনি যে নিজস্ব মালিকানায় দিয়ে সংরক্ষণ দিবেন অথবা যদি উত্তরাধিকার সূত্রে হয় তাহলে এখানে উত্তরাধিকার দিবেন। যেমন আমি এখানে উত্তরাধিকার দিলাম। তারপর এখানে খতিয়ান মালিকের নাম বা আপনার যেই খতিয়ান সেই খতিয়ানে যে মালিকের নামটা থাকবে সেই নামটা এখানে দিবেন। তারপরে এখানে আপনার মালিকের সাথে যে সম্পর্ক, যেমন এটা আপনার নানা, দাদা, বাবা যে কারো জন্য হতে পারে যে এখানে সবগুলো অপশন আছে। আপনার এই অপশনগুলা দেখে আপনারা এটা পূরণ করে দিবেন। তো এটা ধরেন আমার দাদার সম্পত্তি। তারপরে এখানে আপনি আপনার ঠিকানা দিবেন। ঠিকানাটা কোনটা দিবেন? সেটা খতিয়ানে যেটা আছে, আপনার খতিয়ানে যা আছে সেম টু সেম সেই ঠিকানাটাই দিবেন। ঠিকানা দেওয়ার পর আপনি এখানে খতিয়ান মালিকের পিতার নাম অথবা স্বামীর নাম এখানে আপনি দিবেন। দেওয়ার পরে কি যে এখানে ওয়ারিশন যে সার্টিফিকেট, সেই ওয়ারিশন সার্টিফিকেটটা আপনি এখানে যুক্ত করে দিবেন। যুক্ত করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন সংরক্ষণ অপশন। এখানে চাপ দিলে এটা এই যে দেখতে পাচ্ছেন। এটা আমি হচ্ছে নতুন আবেদন করলাম। এটা কিন্তু এখন অপেক্ষমান। তো এটা তহসিল অফিস বা আদায় ক্যাম্প বলেন বা হচ্ছে আপনার ইউনিয়ন অথবা পৌরসভা ভূমি অফিস, সেখান থেকে আমাকে অনুমোদন দিলে আমি হচ্ছে এখন খাজনা পরিশোধ করতে পারবো। তো এই গেল উত্তরাধিকার সূত্রে এবং নিজ খতিয়ানের আবেদন করার নিয়ম। আর আপনি যদি প্রতিনিধি পেমেন্ট করতে চান, এই যে প্রতিনিধি অপশন দেখতে পাচ্ছেন, এই প্রতিনিধি অপশনে যাওয়ার পর এই যে এখান থেকে আপনি হচ্ছে আপনার বিভাগ, আপনার হচ্ছে জেলা, আপনার উপজেলা, আপনার মৌজা, তারপরে আপনি খতিয়ান নাম্বার দিয়ে যে অনুসন্ধান করবেন। অনুসন্ধানের পর দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। তো এই বিস্তারিততে গেলে আপনি একটা অনুরোধের অপশন পাবেন। সেখান থেকে আপনার যে কাঙ্ক্ষিত তহসিল অফিস বা আদায় ক্যাম্প সেখান বরাবর আপনি একটা অনুরোধ করতে পারবেন। আর যেগুলা আপনার হচ্ছে অনুরোধ করার পর যখন আপনার হচ্ছে এটা অনুমোদনটা পেয়ে যাবেন, তখন আপনি এই যে দাখিলা অথবা দাখিলা তো না, আপনি এই যে বিস্তারিত অপশনে যাবেন।
বিস্তারিত অপশনে গেলে এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে পেমেন্টের অপশন। তো আপনি এখানে পেমেন্ট সিলেক্ট করে আপনি পরবর্তীতে যাবেন। পরবর্তীতে গেলে আপনি যেই পেমেন্টের হচ্ছে গেটওয়ে, এটা বিকাশ, রকেট, নগদ, এই যে এখন চালানটাও যুক্ত হয়েছে নতুন। এটা থেকে আপনি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন অথবা মোবাইল ব্যাংকিং এটা থেকেও করা যায়। অথবা এই যে বিকাশ, রকেট, নগদ, রকেটটা এখনো আসেনি, তবে এখন বিকাশ, নগদ চালু আছে। এগুলাতে আপনি পেমেন্ট করতে পারবেন। তো এই ছিল হচ্ছে খাজনা বা ভূমি যে কর ব্যবস্থাপনা সেটার সর্বশেষ আপডেট। এছাড়া আর কোনো আপডেট আপাতত নাই। আর আপনার ইনামজারি করেও এখন আপনার হচ্ছে ইনামজারি করেও কেসগুলা মূলত পাস হচ্ছে না বা তহসিল থেকে প্রতিবেদন দিচ্ছে না। যখন এগুলো সচল হবে আমি আপনাদের নিয়মিত ভিডিও দিব। কিভাবে কি করবেন সবকিছু বিস্তারিত ভিডিও দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনার যদি কোনো জিজ্ঞাসা বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।